আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আসলে সকালে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, আবার বিকেলে নাস্তা হিসাবেও আপনারা খেতে পারেন। অনেক সহজ একটা রেসিপি। এটার জন্য আর কি আমি ময়দা নিয়েছি, ময়দা বা আটা যে কোনো একটা আপনারা নিতে পারেন। আর একটু লবণ দিয়েছি আমি এর মধ্যে, আর একটা ডিম দিয়েছি। ডিম দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে আমি একটু সুন্দরভাবে পাটিসাপটার যে গোলাটা সেভাবে করে আর কি গুলিয়ে নেব। এই নাস্তাটা আসলে আমি নিজের মতো করেই বানিয়েছি। এখন আপনারা দেখুন কেমন হয়েছে। তো আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি অল্প করে, পরে আমি আবার বেশি করে পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে। তো তারপর আমি গুলিয়ে নিয়েছি, দেখেন গোলাটা কেমন হয়েছে। একদম ঘরোয়া উপায়ে আমি বানিয়েছি। আর আপনারা যদি এক্সট্রা কিছু দিতে চান আপনারা দিতে পারেন। এখানে আছে টমেটো সস আর মাংস কেটে নিয়েছি, মুরগির বুকের মাংস, শসা কেটে নিয়েছি, আর কাঁচামরিচ আর লবণ, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস। এটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি পুর হিসাবে আমি ব্যবহার করব। আর পাশে যে লেবুটা ছিল আমি লেবুটা রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। এখন সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে মাংসটা সুন্দর করে রান্না করে নিব। তার জন্য তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে মাংসটা একটু ভাজতে হবে। তো হালকা নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে অন্য মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়েছি লবণ দিয়েছি, আর শুকনা মরিচ দিব অল্প করে। তো আপনারা যদি বাচ্চাদের খাওয়াতে চান, বাচ্চাদের নাস্তা হিসেবে দিতে চান, তাহলে আপনারা শুকনা মরিচটা দিবেন না। এটা আসলে বাচ্চাদের খাওয়া ঠিক না, আর ওরা ঝাল খেতে পারবে না। আর যে লেবুটা আমি রেখে দিয়েছিলাম, লেবুটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি এর মধ্যে সয়া সস দিব। আর আপনারা সয়া সস দিলে আপনারা লবণটা কম করে দিবেন, কারণ সয়া সসটা একটু লবণ থাকে এজন্য। আর আমি হালকা একটু চিনি দিয়েছি, অল্প, একদম একদম সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর আপনারা দেখেছেন যে আমি পেঁয়াজটা কিভাবে কেটেছি। পেঁয়াজটা আমি দিয়েছি একদম নামানোর 1 মিনিট আগে। আমি জাস্ট পেঁয়াজটা হালকা একটু কাঁচা ভাবটা যাবে, সেটার জন্য আমি নামানোর 1 মিনিট আগে আমি পেঁয়াজটা দিয়েছি। এই যে এখন আমি নামিয়ে নেব। তারপর আমি যে গোলাটা গুলিয়েছিলাম ওটা আমি এখন রেডি করব। ওটার জন্য সামান্য একটু তেল দিব, বেশি তেল দিব না। বেশি তেল দিলে এটা হবে না, এজন্য অল্প তেল দিতে হবে। তারপর আমি গোলাটা প্যানে দিয়ে ঘুরিয়ে এটা গোল করে নিতে হবে। তারপর এর ওপরে আমি যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসটা দিব ফার্স্টে। তারপর আমি যে শসাটা মাখিয়েছিলাম সেই শসাটা দিব, দিয়ে আমি এটা কোট করে নিব। তো আপনারা খুবই আলতো হাতে কোট করে নেবেন, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, এটা ভেঙে যাবে। তো এটা কিন্তু অতটাও ইজি না কোট করাটা, এটা আসলে বেশ কষ্টকর। এই জন্য আর কি আপনারা সাবধানে করবেন। আর এটা আমার হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এটা এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এটা বাচ্চাদের দিবেন, ওরা খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।